আশা করি ভালো আছেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে অ্যান্ড্রয়েড মোবাইলের সেটিংসে কী অপশন পাবেন। অর্থাৎ যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলের সেটিংসে কী অপশনগুলো থাকে এবং ওই সেটিংসের যে অপশনগুলো আমাদের বেশি প্রয়োজন হয় সেই সেটিংগুলো আমি আপনাদেরকে দেখাই দেব। তো প্রথমে আপনারা আপনাদের মোবাইলের সেটিংস অপশনটি বাছাই করে নেবেন। এই হলো আমার সেটিংস অপশন। অথবা যদি তা যদি না খুঁজে পান, উপরের দিকে যে নোটিফিকেশন বারটা আছে সেটি টান দিবেন। টান দেওয়ার পরেও এই জায়গায় যে সেটিংস অপশনটি দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে দিতে পারবেন। তাও যদি না হয় আপনারা আপনাদের যে অ্যাপস সার্চ বার আছে সেই অ্যাপস মোবাইলে যে সার্চ বার আছে সেই জায়গায় আপনি সেটিংস লিখে সার্চ করবেন। যে সেটিংসে সার্চ করলে আপনাদের সেটিংসের অপশনটি চলে আসছে। তো আমি সেটিংসে এখন ওপেন হয়েছি। তো এটি হলো একটা আছে স্পেশাল ফেদার, অর্থাৎ একটাতে বিশেষ করে প্রত্যেকটা মোবাইলে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, তারপরে আপনার যে কানেক্ট ডিভাইস, অ্যাপ ইনফরমেশন, ব্যাটারি, ডিসপ্লে, সাউন্ড, তারপরে স্টোরেজ, প্রাইভেসি, লোকেশন, সিকিউরিটি, অ্যাকাউন্ট, অ্যাসেম্বলিটি, এই অপশনগুলা গুগল সিস্টেম, অর্থাৎ অ্যাবাউট মোবাইল, এই কটা অপশন 100% থাকেই। এখন আমি আপনাদেরকে স্পেশাল যে ফেদার আছে ওটা আমি নিয়ে কথা বলবো না, ওটা কিছু মোবাইলে থাকে, কোনো মোবাইল থাকে না। তো এখন আমি আপনাদেরকে বলবো যে সেটিংস, এই নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, এর ভিতরে কী পাইবেন। এই নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটের ভিতরে পাইবেন আপনি ওয়াইফাই কানেক্ট করবেন কীভাবে, মোবাইল ডাটা কানেক্ট করবেন কীভাবে, মোবাইল ডাটা ইউজার, হটস্পট এবং টেটলিং কীভাবে ইউজ করবেন, তারপরে সিমের কিছু বিষয় আদি পাইবেন, কল সেটিংস পাইবেন, এই ধরনের বিষয়গুলো পাইবেন। তো ওয়াইফাই আমরা সহজে কানেক্ট করতে পারি, মোবাইলেও সহজে কানেক্ট করতে পারি। হটস্পটটাও আমরা যারা ইউজ করি বা যারা জানি তারা হটস্পটটাও আমরা ইউজ করতে পারি এবং এটা জানি। অর্থাৎ আমি আপনাদেরকে শুধু আইডিয়া দিচ্ছি যে এর ভিতরে এই জিনিসগুলো থাকে। তারপরে সিম থাকে, সিমের আপনি এগুলো অপশন করতে, সিমের আবার কয়েকটা অপশন থাকে যে এই সিমগুলোতে আপনি কল দিতে সময় দুইটা সিমই কানেক্ট থাকবে না একটা সিমে কানেক্ট থাকবে, যেরকম আমি অ্যালাউ কল, এই জায়গায় দুইটা অপশন আছে। আমার এয়ারটেল আছে, রবি আছে, আর হলো আক্স এভরিওয়ান, এভরি টাইম। অর্থাৎ আক্স এভরি টাইম দিলে পারা আপনি কল দেওয়ার সাথে সাথে আপনাকে সিলেক্ট করে দিতে হবে আপনি এয়ারটেলে দিবেন না রবিতে দিবেন, অর্থাৎ 1 নাম্বার সিমে দেবেন না 2 নাম্বার সিমে দেবেন। আর আক্স থাকলে এটা আপনাকে ক্লিয়ার করবে। আর যদি আপনি আক্স না দিয়ে যদি এয়ারটেল দেন বা 1 নাম্বার সিম দেন তাহলে 1 নাম্বার সিমে অটোমেটিক কল চলে যাবে। তো আমি এই জায়গায় আক্স টাইম দিয়ে রাখছি। তারপরে মোবাইল ডাটা আপনারা কোন জায়গায় কী মোবাইলে সেট করতে চাচ্ছেন, 1 নাম্বার সিমে না 2 নাম্বার সিমে, এটা আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। তো এটা এতটুকু মোটামুটি হয়ে গেছে। কল সেটিংস তো বুঝেনি, কল সেটিংসে তেমন কোনো বিষয়াদি নাই। শুধু কল সেটিংসে আমরা একটা স্পেশালি জিনিস ব্যবহার করি যে অটো কল রেকর্ড, অর্থাৎ কল সেটিংসে যে আপনারা অটো কল রেকর্ডের যদি অপশন চালু রাখেন তাহলে অটোমেটিক কল দিলে কলটা রেকর্ড হয়ে যাবে। তারপরে আছে এয়ারপ্লান মোডটা আমরা সচরাচর করি না, এটা যারা বিমানে ভ্রমণ করেন তাদের জন্য লাগে। তো মোটামুটি আমার নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই দুটো বিষয় চলে গেল। অর্থাৎ নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটের বিষয় নর্মালি মোবাইলে কল দেওয়া, অর্থাৎ ইন্টারনেটের বা নেটওয়ার্ক সম্পর্কে যে বিষয়াদি এটি নেটওয়ার্ক এবং ইন্টারনেটের ভিতরে পাবেন। তারপরে কন্ট্যাক্ট ডিভাইসটা এটা বলতে ব্লুটুথ। এখন আমরা সচরাচর ব্লুটুথ তো অনেকেই ব্যবহার করি না, আমরা ব্লুটুথ ব্যবহার না করে আমরা ইউজ করি ওয়াইফাই এবং শেয়ার এগুলো ব্যবহার করি। ব্লুটুথটা ইউজ করি সাধারণত আমরা মিউজিক ব্যবহার করার জন্য, এবং কিছু ব্লুটুথ আমরা যারা এই মাউস অথবা কিবোর্ড ব্যবহার করি তারা হয়তো এই ব্লুটুথের মাধ্যমে আপনারা ইউজ করতে পারবেন। তারপরে আছে দ্বিতীয় অপশনটা আছে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন। এই অ্যাপসটা আমাদের অনেকটা কাজে লাগে, যে মোবাইলের কিছু অ্যাপস আছে যেটা আমাদের এই ডিসপ্লেতে শো করে না কিন্তু মোবাইলের ভিতরে শো করে। অর্থাৎ সাপোজ মনে করেন যে আপনার এই মোবাইলের এই একটাও অ্যাপস ইনস্টল করে নাই কিন্তু দেখা যাচ্ছে যে আপনার মোবাইলে এত
জিবি আপনি ইউজ করে ফেলছেন, সেইগুলা এই অ্যাপসের ভিতরে থেকে আপনি খুঁজে বের করতে পারবেন। আবার এই অ্যাপসের ভিতরেও আপনারা এই কি কোন অ্যাপসটা পারমিশন দেওয়া আছে, কোন অ্যাপটা পারমিশন দেওয়া নাই, বা আপনারা পারমিশন বাড়ায় নিতে পারবেন এগুলো। অর্থাৎ আমার ৭৯টা অ্যাপস ইনস্টল করা আছে। এই ৭৯টা অ্যাপস, অর্থাৎ আমার মোবাইলে কিন্তু দেখেন ৭৯টা কিন্তু অ্যাপস নাই এ জায়গায় সর্বোচ্চ কত ১০, ২০, ৩০, ৪০, ৫০, ধরেন ৬০টা আছে, কিন্তু আমার এই জায়গায় দেখা যাচ্ছে যে ৭৯টা অ্যাপস। সেই অ্যাপসগুলো এগুলো হাইড থাকে, সেই অ্যাপসগুলোও আপনারা এই জায়গা থেকে দেখে নিতে পারবেন। তো এইগুলা দেখে নিয়ে কিন্তু এই জায়গায় কিছু কিছু বিষয়াদি আছে যে ওই অ্যাপসগুলো ডিলিট করলে তাহলে আপনার মোবাইলে বাদ হয়ে যাবে। সেরকম এই জায়গায় এই যে দেওয়া আছে অ্যান্ড্রয়েড অ্যাসেম্বলিটি, তারপরে দেওয়া আছে অ্যান্ড্রয়েড অটো, অ্যান্ড্রয়েড সিস্টেম, ডব্লিউইপি, এইগুলা কিন্তু একদমই সেটের। এইগুলো আপনি কখনো ডিলিট করবেন না। ডিলিট করলে কিন্তু আপনাদের সেট চালানোই মুশকিল হয়ে যাবে, আপনি চালাইতে পারবেন না, আর নতুন করে আবার রিপোর্ট দিতে হইব। এই ধরনের অ্যাপসগুলো আপনারা, তারপরে এই যে মেটা অ্যাপ ইনস্টল, মেটা অ্যাপ ম্যানেজার, মেটা সার্ভিস, এগুলা, তারপরে যে মিউজিক এফেক্টস, এগুলো মনে করেন সেটের, এগুলো কখনোই আপনারা ডিলিট করবেন না। এগুলো ছাড়া যে সমস্ত অ্যাপসগুলো আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, ওই অ্যাপসগুলো আনইনস্টল করবেন এবং পরবর্তীতে আপনাদের প্রয়োজন না হলে ওগুলো করবেন না। এই জায়গাতে আপনি অনেক কিছু দেখতে পারবেন যে আপনারা মাঝে সাঝে কিছু অ্যাপস ডিসেবল করে রাখেন, ওই অ্যাপসগুলোও দেখতে পারবেন। ইনস্টল অ্যাপসও দেখতে পারবেন, অল অ্যাপসও দেখতে পারবেন। তো আমি ডিসেবল যদি করে থাকি, এই কটা অ্যাপস আমি ডিসেবল করে রাখছি, এটা আমি দেখতে পারতেছি। তারপরে ইনস্টল করা, এগুলো সব অ্যাপস ইনস্টল করা। আর অল দিলে তো অলই, বিষয় তো বুঝতেই পারতেছেন। ওকে, অল দিলে তো অলই হয়ে গেল। তারপরের বিষয়টা হচ্ছে অ্যাপস ইনফরমেশন গিয়েছে, তারপরে হলো ব্যাটারি, সরি, তারপরের বিষয়টা হচ্ছে ব্যাটারিতে আপনারা শুধু দেখতে পারবেন যে ব্যাটারি যে কিছু ক্যাটাগরি যে এটা কী ব্যাটারি আছে, কত ব্যাটারি, কী ডিটেলস, ব্যাটারি পার্সেন্টেজ, ব্যাটারিটা চার্জটা আছে, চার্জটা কতক্ষণ যাবে, ব্যাটারির যে মোবাইলের ব্যাটারি, অর্থাৎ ব্যাটারির পাশে পার্সেন্টেজটা বাই করে দিতে পারবেন। এগুলো সব মোবাইলের সচরাচর বিষয় আদি থাকে। তারপরের বিষয় হচ্ছে ডিসপ্লেতে কী কী থাকে এটা বুঝতে হবে যে ডিসপ্লেতে কী কী থাকে। ডিসপ্লেতে মোবাইলের ব্রাইটনেস ইউজ করার জন্য এইগুলা ইউজ করা, অর্থাৎ মোবাইলের লাইট সম্পর্কে সব কিছুই এই ডিসপ্লেতে পাইবেন। এবং কি মোবাইলের লাইট প্লাস ডিসপ্লের যে কাজগুলো থাকে, তারপরে মোবাইল রোটেট, মানে অটো ঘুরে যায় এইগুলা, তারপরে মোবাইলের ডিসপ্লেতে আপনার যে লেখাগুলো আছে, লেখা কত ফন্টের থাকবে, বড় ফন্ট থাকবে না ছোটো ফন্টের থাকবে, সাইজ ছোটো বড়, তারপরে মোবাইলে ডিসপ্লেতে ক্লক অর্থাৎ ঘড়িটা কী ঘড়ি থাকবে, আপনার এই ডিজিটাল ঘড়ি থাকবে না লোকাল ঘড়ি থাকবে, এই ধরনের এগুলা থাকবে। তারপরে চার্জিং ডক, হোয়েল, এগুলো আবিজাবি এই ধরনের জিনিসগুলো থাকবে। তারপরে আরেকটা বিষয়টা বলে রাখি, আরেকটা হলো আপনাদের যে মোবাইলের যে এই এটাকে কী বলা হয়, অ্যাডজাস্ট কালার মোড, অর্থাৎ আপনাদের মোবাইলের কালার মোডটা এটা থাকবে, টাচ পয়েন্টটা কীরকম থাকবে সেটাও আপনি দেখে নিতে পারবেন। এই যে আমার এখন এই মোবাইলের উপর দিয়ে খেয়াল করেন, উপরে দিয়ে কিন্তু সম্পূর্ণ কালো হয়ে গেছে, আর এটা দিলে ওইটাও মিরর হয়ে যাবে। তো এই ধরনের কিছু কাজ থাকে। ডিসপ্লে, অর্থাৎ ডিসপ্লের যে কোনো কাজ করতে হলে ডিসপ্লেতে চলে যাবেন। তারপরে সাউন্ড তো মোবাইলের ভাইব্রেশন, তারপরে অনেক সময় কয়ে আপনার রিংটোন বাজে না, রিংটোন হয় না, এগুলা সাউন্ডের থেকে আপনারা কাভারেজ করতে পারবেন। রিংটোনের সাউন্ড ভলিউম কমান বাড়ানো, এইগুলো আপনি এই জায়গা থেকে করতে পারবেন। অথবা রিংটোন নতুন করে সেট করা, তারপরে আপনার হচ্ছে এই অ্যালার্ম সেট করা, এগুলো করতে পারবেন। তারপরে হলো স্টোরেজে অর্থাৎ হলো সাধারণত হলো আপনার মোবাইলে কত জিবি ছিল, কত জিবি ইউজ করছেন, এগুলো দেখবেন, এবং মেমোরিতে কত জিবি আছে, কত জিবি ইউজ করছেন। তারপরে হলো প্রাইভেসিটা হচ্ছে অ্যাপসের যে প্রাইভেসিগুলো, এগুলো এই জায়গা থেকে আপনি অ্যালাউ করে দিতে পারবেন সবগুলো অ্যাপসে, যেরকম পারমিশন ম্যানেজার, এই জায়গায় সব অ্যাপসই থাকবে, এই অ্যাপসের এইগুলো থেকে সব আপনি পারমিশন অ্যালাউ করে দিতে পারবেন।
তো এইগুলার জন্য প্রাইভেসি বা অর্থাৎ বিশেষ কিছু নিয়ম নীতি বা গোপন কিছু লোকেশনটা সহজ বিষয়। লোকেশনটা আপনি মোবাইলের লোকেশন অন করবেন না অফ করবেন, এটার জন্য লোকেশন। তারপর হচ্ছে সিকিউরিটিটা একটু বেশি কেয়ারফুলি। সিকিউরিটিতেই আমাদের মোবাইলটা লক করা আছে কি না, আনলক আছে কি না, এগুলা আপনি লক করতে সময় আপনি কিভাবে লক করবেন, প্যাটার্ন লক করবেন না ফিঙ্গার লক করবেন না নাম্বার লক করবেন, এগুলা করতে হলে আপনাদেরকে যে সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে সিকিউরিটিতে যাবেন। সিকিউরিটিতে গেলেই আপনারা এগুলো দেখতে পারবেন। যেরকম এই জায়গায় আমার দেওয়া আছে প্যাটার্ন লকে ক্লিক করলাম। তো প্যাটার্ন লকটা যাওয়ার পরে এই জায়গায় আরও কয়েকটা বিষয় আছে। প্যাটার্ন লক ছাড়া করতে পারবেন, সোয়াইপ করতে পারবেন কিনা, নাম্বার করতে পারবেন বা পাসওয়ার্ড দিতে পারবেন। এগুলো দিয়ে আপনি এটি লক করতে পারবেন। তারপর আবার এই জায়গায় ফিঙ্গারও আপনি অ্যাড করতে পারবেন, ফিঙ্গার লক। তারপর অনেকের আবার ফেস লক থাকে, ফেসও লক করতে পারবেন। এই ধরনের কিছু এইগুলো থাকবে। তারপরে সিমটাও লক করে রাখতে পারবেন। এই ধরনের বিষয়াদিগুলো, অর্থাৎ লকের যে বিষয়াদি সিকিউরিটিতে, তো সিকিউরিটি পারপোসের যে জিনিসগুলো আছে সেগুলো আপনি এই জায়গার থেকে করে দেখে নিতে পারবেন। আরেকটা বিষয় আছে, এই জায়গার থেকে আপনি আপনার যে গুগল প্লে স্টোরটা সেটাকেও আপডেট দিয়ে দিতে পারবেন এবং আপনি দেখতে পারবেন যে আপনার গুগল প্লে স্টোরটা আপডেট আছে কি না। আপডেট থাকলে এই জায়গায় সুন্দর মতো হয়ে যায়। এই ডেটটা দেওয়া থেকে আমাদের হলো জুনের 1, 2022-এ এটা আপডেট হয়ে গেছিলো অটো। এগুলো সাধারণত অটোয় আপডেট হয়ে যায়, এগুলো আপডেট দেওয়া লাগে না, এটা অটো আপডেট। তারপরেও আপনি চাইলে এই জায়গায় আসে ম্যানুয়ালিভাবে আপডেট দিতে পারবেন। তারপরের বিষয়টা হচ্ছে অ্যাকাউন্টটা বলতে অর্থাৎ আপনার মোবাইলে যে অ্যাপসগুলো ওপেন করেন, অ্যাপসগুলো ওপেন করতে সময় যে আপনাদের যে লগ ইন করতে হয়, লগ ইন করতে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে যেগুলাই করেন সেইগুলো সাধারণত এই জায়গায় সবগুলা সেভ আকারে থেকে যায়। ওইগুলাকেই আপনি এই জায়গায় সব পাবেন যে নাম্বার, তারপরে নাম্বার টাম্বার দিয়ে লক টক করা লাগে, এইগুলো পেয়ে যাবেন। তারপরে অ্যাসেম্বলি, এই তারপরে হলো এই অ্যাক্সিবিলিটিতে কাজটা হচ্ছে এটার এই মূলত কাজটা হচ্ছে আপনার যে অ্যাপসগুলো থাকবো সেই অ্যাপসগুলোকে দেখাইবো যে ওগুলাকে এই জিনিসটা অন আছে কিনা অফ আছে, এই অপশানগুলো দেখেন। এটা সাধারণত অনেকটা কাজে লাগে না। তারপরে স্মার্ট কন্ট্রোল, এটা অনেক মোবাইলে আছে, অনেক মোবাইলে নাই। পারফরমেন্স, এটাও নাই। ডিজিটাল ওয়েলবিং এবং পার্টিটা এই ডিজিটাল ওয়েলবিং, এই জিনিসটা মোটামুটি এখন সব মোবাইলে থাকে, সব মোবাইলে থাকবে অ্যান্ড্রয়েড মোবাইলের। এটাও একটু বিশেষ কাজ আছে। এটা হলো আপনি মোবাইলে সারাদিন কত ঘন্টা ইউজ করছেন আপনার মোবাইলটা, এই মোবাইলটা আপনাকে দেখাইব। প্লাস কোন সাইটে কত মিনিট ইউজ করছেন সেটাও দেখাইব। এবং কি যদি আপনি ক্রোম ব্রাউজারে বা কোনো ব্রাউজার ইউজ করে এর ভিতরে কোন সাইট ইউজ করছেন তাও দেখতে পারবেন। তো এই শুধু অনলি এই ডিজিটাল ওয়েলবিংয়ের উপরেই আমার একটি ভিডিও দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলটিতে যেয়ে এই ভিডিওটা পূর্ণাঙ্গ দেখতে পারেন। তারপরে আছে গুগলের কি সার্ভিস থাকে, গুগলের যে বিষয়াদিগুলো থাকে, অর্থাৎ গুগল অ্যাকাউন্টে আপনি কীভাবে অ্যাকাউন্ট করবেন বা কোনটা অ্যাকাউন্টে কী আছে না আছে, এই ধরনের শর্টকাট বিষয়, এগুলো নিয়ে করতে গেলে যে আপনাকে বলে শেষ করতে পারবো না। এইগুলা অনেকটা এক এক ধরনের কাজ। যেরকম এয়ারটা কীভাবে ইস্যু করবো, অটো ফিল, অর্থাৎ আপনি পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারবেন, একবার সেভ করলে অটোমেটিক চলে যাবে, ব্রেকআপ করে রাখতে পারেন, ডিভাইস অ্যান্ড শেয়ারিং করতে পারবেন, ফাইন্ড মাই লোকেশন, ফাইন্ড মাই ডিভাইস করে, অর্থাৎ আপনার লোকেশন অ্যাক্টিভ অন করে রাখতে পারবেন, মোবাইল ডাটা মেসেজ, এই ধরনের সব কিছু আর পার্সোনাল সিকিউরিটি সেটআপ সব কিছু দিয়ে রাখতে পারবেন। তারপরে হচ্ছে সিস্টেমের ভিতরে কী পাবেন, সিস্টেমের ভিতরে পাবেন ল্যাঙ্গুয়েজ, কিবোর্ড, তারপরে সময় সেট করার জন্য ওটা পাবেন, ব্যাকআপ অন অফ আছে কিনা ওটা ইউজ করতে পারবেন। তারপরে ডেভেলপার অপশন, এই ডেভেলপার অপশনটা আমরা অনেক সময় খুঁজে পাই না, এই ডেভেলপার অপশনটা আপনারা সিস্টেমের ভিতরে পেয়ে যাবেন। তারপরে হচ্ছে মোবাইলের অ্যাবাউট, অর্থাৎ আপনার যে মোবাইলটা আপনারা কী মোবাইল ইউজ করেন সেই মোবাইল সম্পর্কে ডিটেলস আপনি পেয়ে যাবেন আপনার যে কোনো মোবাইলের সেটিংসের লাস্টের অপশনে।
অর্থাৎ মোবাইল অ্যাবাউট, আমি মোবাইল অ্যাবাউটটা দিয়ে দিলাম। এই হলো আমার মোবাইলের অ্যাবাউট। তো এই মোবাইলটা আমি কী মোবাইল ব্যবহার করছি। আরেকটা বিষয়, যদি ডেভেলপার অপশন যদি না হয় তাহলে ব্রাইটনেস নাম্বারটাতে আপনারা ডাবল ক্লিক করবেন, 2-4টা ক্লিক করলেই আপনার ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে, অটোমেটিকই দেখতে পারবেন। তো মোটামুটি ভিডিওটা অনেক লং হয়ে গেল, আজ এই পর্যন্তই। আমি সেটিংসের বিষয়ে আপনাদেরকে সবাইকে দেখিয়ে দিলাম। ও একটা মোবাইলের সেটিংস অনেক কিছুই, অনেকভাবেই ছোটোখাটো আমি সব কিছু দেখাতে পারি নাই, কিন্তু যে বেসিক জিনিসগুলো আমাদের লাগতো আমি সেই জিনিসগুলো দেখাই দিয়েছি। তারপরেও যদি কারো মনে বা কারো যদি কোনো ভিডিও সম্পর্কে জানার ইচ্ছা থাকে বা কোনো পার্টের বা এই বিষয়টা সে বুঝতে পারতেছে না, তো আমাকে কমেন্টস করে শুধু ওই সেটিংসের অপশনটা সম্পর্কে বলবেন যে ভাই এই সেটিংস কীভাবে কী করবো, তা বললে আমি আপনাকে কমেন্টসে বিস্তারিত বলে দেবো। তো আসলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে।